আসসালামু আলাইকুম। আরেকটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। বন্ধুরা দেখতে পাচ্ছ, এই যে দেখো আমি 1 কেজি মরিচ কেটে নিয়ে আসলাম। তো এটা আমি কেচি দিয়ে কাটছি, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর শেয়ার না করার কারণ হচ্ছে কালকে রাত্রে, এটা হচ্ছে রাতে আমি করছি। তো এটা কাটার সময় বিদ্যুৎ বারবার চলে যাচ্ছিল। তো এখন দেখো আমি এই মরিচগুলোকে ঝুড়িতে নিয়ে এর ভিতরে যে মরিচের যে বিচিগুলো থাকে, ওই বিচিগুলো আমি ঝেড়ে ঝেড়ে যতটা সম্ভব ফেলে দিলাম। আর ফেলে দিয়ে এই যে বক্সে করে এখন রেখে দেব। তো এটা বক্সে করে রেখে দিলে আর কি পরে বের করে করে নিয়ে খাওয়া যাবে। তো এই যে দেখো, এটা হচ্ছে টিসিবির, যে টিসিবি থেকে যে ডাল, চিনি, তেল এগুলো দেয়, চাউলও দেয়, তো সেটা নিয়ে আসছিল। আর এই যে সন্ধ্যাবেলা দেখো বাজার করতে গেছিল। তো আমাদের বাজার করতে যাওয়া মানে এই বিড়ালের জন্য মাছ কিনতে যখন যায় তখনই আমাদের কিছু কিছু কিনে নিয়ে আসে। কিন্তু আমাদের বাজার করার উদ্দেশ্যে কিন্তু কখনোই যাওয়া হয় না মেহমান আসা ছাড়া। বন্ধুরা দেখো, হাফ কেজি ট্যাংরা মাছ আনছে এই যে রাতের বেলা। তো এখন এই বাজারগুলো গুছিয়ে নিয়ে তারপরে আমি কিন্তু মাছ কাটতে বসবো। আর মেয়ে কিন্তু বিড়ালের যে মাছ আনছিল ওটা তোমাদের সাথে আজকে আর দেখালাম না। মেয়ে কিন্তু বিড়ালের মাছগুলো সব ধুয়ে ফ্রিজে তুলে রাখছে। আর এই যে মরিচ কাটার পরে তারপরেই কিন্তু আমি আসলাম বাজারগুলো গুছিয়ে নিতে। তা একটা লাউ আনছে, তারপরে কচুরমুখী, অনেকেই বলে কচুর ছড়া। তো আমি এইগুলো পলিথিনে থাকলে কিন্তু ঘেমে ভিজে ভিজে নষ্ট হয়ে যায়। আর এভাবে বাতাসে যদি এইভাবে খুলে রেখে দেওয়া যায় তাহলে কিন্তু গায়ে যে পানিটা থাকে সেটা শুকিয়ে যায়। আর এই যে দেখো বরবটি আনছে, তো মেয়ে খাবে, তার খেতে ইচ্ছে হচ্ছে লাউ। আমি খাবো তেলাপিয়া মাছ দিয়ে বরবটি দিয়ে রান্না। আর মেয়ের বাবা খাবে কচুরমুখীর ঝোল। তিনজনের তিনটা পছন্দের খাবার। তো বাজারগুলো গুছিয়ে রেখে মেয়ের আব্বু বলল যে আম কেটে দাও। তো এই যে দেখো আমি আম কেটে দিচ্ছি। তো এই যে আমগুলো আনছিল, এখন আমার পছন্দ মতো আমি এখনও পাইলাম না। তো আম তো এই কিছুদিন হলো পাকা ধরছে। তো এগুলো মনে হয় কাঁচা আম জাগ দিয়ে পাকানো। তো এই যে দেখো আমটা কিন্তু সাইড থেকে একটু এটা হচ্ছে ছেঁচা লেগে নষ্ট হয়ে গেছে। যাই হোক, কেটে বাকিটা ভালো আছে ওটা নিয়ে নিচ্ছি। এই যে প্লেটে কেটে রেখে দিলাম। আর আমি কিন্তু একটা পাশে ঝুড়ি নিয়ে নিলাম আমের শুকলাগুলো রাখার জন্য। তো এতে করে ঘর নোংরা হয় না। আর এই যে আমের সবজিগুলো যেগুলো আমি কাটি এগুলো কিন্তু আমি ফেলে দেই না। এগুলো আমার গাছ, ছাদে যে গাছ আছে ওটার জৈব সারের কাজ করে। আর এই যে দেখো এই আমটা নিলাম, এই আমটা কিন্তু আমি আচার করার জন্য আনছিলাম। তো মেয়ে বলছিল মোরব্বা খাবে, তো মোরব্বা করার জন্য খুব সুন্দর কাঁচা আম নিয়ে আসছিলাম। কিন্তু সময়ের জন্য আমার এই আমের মোরব্বা আর করা হয়নি। তো আমগুলো 3 দিনের মধ্যেই কিন্তু ঘরে থেকে পেকে গেছে। আর বেশ ভালোই কিন্তু মিষ্টি। এই যে দেখো আমি খেয়ে দেখলাম। এরপরে আমি মেয়ের পছন্দের রান্নাটাই করব, লাউ চিংড়ি। তো লাউ চিংড়ি রান্না করার জন্য আমি লাউটাকে কেটে নিচ্ছি। কিন্তু লাউটা খুব বেশি জালি না, একটু বিচিটা শক্ত হয়ে গেছে। আর বেশ কয়েকদিনের মনে হচ্ছে লাউটা। তো দেখো আমি এখন লাউটাকে কেটে নিচ্ছি। তো খুব বেশি বড় না লাউটা, আমি পুরো লাউটাই আমি রান্না করব। তো বন্ধুরা সঙ্গে থাকো আর দেখো আমি লাউটা কেটে নিয়ে তারপরেই রান্না বসাবো। কিভাবে আমি রান্না করি তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো চলে আসলাম এই যে রান্না করতে, চুলায় কড়াই দিয়ে দিছি আর দিয়ে দিলাম সামান্য একটু পেঁয়াজ। এই পেঁয়াজটা কিন্তু আমি ভেজে তুলে রাখবো। তো এইভাবে আমার মা রান্না করতো, আমার দাদি রান্না করতো। এটা এইভাবে এটাকে বলে ফুঁড়ানি দিয়ে বা তেলানি দিয়ে লাউ রান্না। তো এই কিছু কিছু রান্নাতে আমার মা কিন্তু এটা দিত। আর এটা দিলে কিন্তু যেমন ফ্লেভারটা ভালো আসে
আবার খেতেও ভালো লাগে, আবার কালারটাও কিন্তু খুব সুন্দর আসে। তো পরে আমি আবারও কিছু পেঁয়াজ দিয়ে আর চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। আর এই লাউ তরকারি কিন্তু বেশি মশলা দিয়ে রান্না করা লাগে না, সামান্য একটু মশলাতেই কিন্তু রান্না হয়ে যায়। মশলার ভিতরে শুধু হচ্ছে পেঁয়াজ, আমার মা কিন্তু রসুন দিয়েও রান্না করতো না। তো দেখো আমি চিংড়ি মাছের উপরে হলুদ লবণ দিয়ে দিলাম, আমি কিন্তু এখনও কাঁচামরিচটা দেইনি। তো কাঁচামরিচটা হচ্ছে আমি পরেই দেব। আর এই যে সামান্য একটু রসুন থেতো করে দিয়ে দিলাম। তো মাছটা কিন্তু খুব বেশি ভাজবো না, মাছটা একটু কিছুক্ষণ নেড়ে চেড়ে ওই যে লাউগুলো এখানে দিয়ে দেব। আর সামান্য একটু পানি দিয়ে দিলাম। তো পানিটুকু দিয়ে কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে তারপর এখানে আমি এই যে লাউ কেটে ধুয়ে রাখছিলাম, লাউগুলি এখানে দিয়ে দিলাম। এখন ভালো করে একটু নেড়ে চেড়ে চিংড়ি মাছ মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে ঢাকা দিয়ে দেব। আর এই যে যে মরিচ কেটে রাখলাম সেখান থেকে কিছু মরিচ দিয়ে দিলাম। এই রান্নাটা কিন্তু পরের দিন দুপুরের রান্না, রাতে যে আমি তরকারি গুছিয়ে রাখলাম ওই রাতের রান্না না, এটা হচ্ছে তার পরের দিন দুপুরে রান্না করছি এটা। তো দেখো লাউটা আমি কিছুক্ষণ নেড়েচেড়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম, তারপরে আবার ঢাকনাটা তুলে নেওয়ার পরে দেখো বন্ধুরা লাউ থেকে কতটা পানি বেরিয়ে আসছে। তো এই সময় আমি দেখো আরও ঝোলের জন্য কিছুটা পানি দিয়ে দিলাম। আর অবশ্যই আমি গরম পানিটা দিলাম। এই লাউ তরকারিতে কিন্তু গরম পানি, আমি সব তরকারিতেই কিন্তু গরম পানি দেই। পানিটা দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ পরে এসে আমি ঢাকনাটা তুলে নিলাম। আর এই যে ঢাকনাটা তুলে নিয়ে এখান থেকে আমি কিছুটা ঝোল তুলে নিলাম। আর ওই যে পেঁয়াজটাকে আমি ভেজে রাখছিলাম তার ভিতরে আমি একটা বাটনার মধ্যে সেই পেঁয়াজটা দিয়ে দিছি। আর ঝোলটা দিয়ে দিলাম। আর তারপরে দিয়ে দিলাম কিছু ভাজা জিরার গুঁড়া। তো ভাজা জিরা গুঁড়ো করে রাখলে কিন্তু এই একটা সুবিধা যে যখন তখন আমরা রান্না করতে গেলে প্রয়োজন মতো দিয়ে নিতে পারি, বাটার ঝামেলাটা থাকে না। তো এই যে বাটনার মধ্যে আমি সেই পেঁয়াজ আর জিরার গুঁড়াটা আমি এখন এটা দিয়ে, মানে বাটা বলে না, যাই হোক যেটাই বলুক, এই দেখো কতটা মিহিন হয়ে গেছে। এই বাটনাটা কিন্তু খুবই উপকারী। আর এর ভিতরে আমি কিন্তু আরও কিছুটা ঝোল তুলে নিয়ে বাটনার ভিতরে দিয়ে তারপরে এই যে পেঁয়াজের বেরেস্তাটা এখানে দিয়ে দিলাম, বা ওই যে ফোড়ানি বলে বা তেলানি বলে যেটাই বলে, এই যে আমি পুরোটা দিয়ে দিলাম। আর ওই বাটনাটা কিছুটা পানি দিয়ে, গরম পানি দিয়ে ধুয়ে এর ভিতরে আমি দিয়ে দিছি। তোমরা যারা বাটনাতে বেটে রান্না করো তারা অবশ্যই জানো যে বাটনার গায়ে অনেকটা মশলা লেগে থাকে। তো সেগুলো কিন্তু একটু পানি না দিলে ধোয়া মানে আসে না বা অপচয় হয়। আর এই পর্যায়ে দেখো বন্ধুরা লাউটা কিন্তু একটু মিষ্টি ভাব কম ছিল, তাই আমি একটু চিনি দিয়ে দিলাম। আর এই যে ফ্রোজেন করা টমেটো আমি ফ্রিজ থেকে এনে সেই বরফ অবস্থায় এর ভিতরে দিয়ে দিলাম। তো দিয়ে এখন কিন্তু আমি আর ঢাকা দিব না, যেহেতু আরও কিছুটা টমেটো দিলাম। তো এখন আমি শুধু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। কিছুক্ষণ পর এসে এই যে দেখো আমার লাউয়ের তরকারিটা কিন্তু হয়ে গেল। তো এখন আমি একটা সার্ভিং ডিশ, এই যে এখন লাউ তরকারিটা ঢেলে নেওয়ার পরে তারপরে আমি কিন্তু দুপুরের খাবারটা খাবো। তো সবার কিন্তু খাবার খাওয়া হয়ে গেছে, আমার একটু দেরি হয়ে গেল। কেমন লাগছে আমার লাউয়ের তরকারিটা দেখো, খুবই সুন্দর, লোভনীয়। আর এইরকম গরমের ভিতরে এই ধরনের পাতলা ঝোলের তরকারি কিন্তু উপযোগী। তো চলো খাওয়া শুরু করি। এই যে আমি চলে আসলাম খাবার টেবিলের। আগের দিনের শাক রান্না ছিল সেটা, আর হচ্ছে এই যে লাউ চিংড়ি দিয়ে এখন আমি ভাতটা খেয়ে নিচ্ছি।
বন্ধুরা, খাবার খেতে খেতে তোমাদের কাছ থেকে বিদায় নেব। চলে আসবো নতুন দিনে নতুন কোনো একটি ব্লগ ভিডিও বা রেসিপির সঙ্গে। সে পর্যন্ত তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবাই সবার পাশে থেকো। তাহলেই আমরা একটু একটু করে এগিয়ে যেতে পারবো। বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।